আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি আজকে যাচ্ছি কিউকারডং। সবাই দোয়া করবেন। অলরেডি আপনারা যতক্ষণে ভিডিওটা পাবেন ততক্ষণ আমি উঠেও গেছি, হয়তোবা নেমেও গেছি ইনশাল্লাহ। আসলে কিউকারডং এই যে খাড়ার রাস্তাগুলো, আসলেও এগুলো খাড়া, ভালো পরিমাণেই খাড়া। তবে এগুলোতে আসলে তোলার জন্য একটু টেকনিক যদি জানেন তাহলে কোনো সমস্যা হয় না। আপনার এটা জানার জন্য আপনি যে বাইকটা তুলবেন, ঠিক আছে, বাইকটা তোলার জন্য আপনি জাস্ট ওই রাস্তাগুলোতে আপনি যদি 1 নাম্বার গিয়ার ইউজ করেন এবং টাইম টু টাইম যদি আপনি গিয়ারটা ফেলেন, তাহলেই আপনার এটা দিয়ে ওঠা সম্ভব, তাই না? যাই হোক, কিউকারডং গিয়ে আমি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে ইনশাল্লাহ যে কিউকারডংয়ের থেকে ভিউটা কেমন। কারণ এখানে কিন্তু অলরেডি মেঘ একবারে ছুঁই অবস্থা, একবারে কাছে। আমি এখানে, মেঘ হচ্ছে পাশে, এই অবস্থা। তো আশা করা যায় কিউকারডং তো আরও অনেক উঁচু। তো কিউকারডংয়ে হয়তো বা ইনশাল্লাহ মানে কিউকারডংয়ের উপর থেকে এই মেঘগুলো পাবো আর কি। কারণ কিউকারডং এখান থেকে আরও 2000 ফুট উপরে, ঠিক আছে। তো 2000 ফিট উপরে হলে তা আশা করা যায় যে এই মেঘগুলো থেকে আরও 2000 ফিট উপরে হলে তো এই মেঘগুলো নিচেই দেখা যাবে। আলেক, ওকে। তো বগালেক এখান থেকে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, আমি একটু ল্যান্ডস্কেপ আকারে দেখাই। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট এখান থেকে পরিপূর্ণভাবে আর্টের মতো মনে হচ্ছে বগালেকটাকে। ওকে, মনে হচ্ছে যে একটা আর্টের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, একটা আর্টের সামনে। মানে আলহামদুলিল্লাহ, একটা অস্থির ভিউ এবং খুবই মানে চমৎকার ভিউ দেয় এই বগালেক, বান্দরবান, সরি বগালেক না, বগালেকের এখান থেকে ভিউ পয়েন্ট দুটো আছে। এটা নিচে একটা ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে। আর ওই সাইডে আপনার আরেকটা ভিউ পয়েন্ট, এটার নিচে একটা ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। দুটো ভিউ পয়েন্ট আছে। এবং বগালেক হচ্ছে একটা মানে সামনাসামনি, তো আসলে লেক তো লেকই, জাস্ট পাহাড় আর লেকের সমন্বয়ে এটা গঠিত, মানে দেখা যায়। বাট বগালেক আসলে আপনি যদি এখান থেকে দেখেন তাহলে মনে হবে যে না, আপনি একটা পাহাড়ের মধ্যে, আপনি একটা লেক, ওকে, পাহাড়ের মধ্যে একটা লেক, এবং এটা আর্টের মতো লাগে দেখতে। এটাই হচ্ছে বগালেকের মূল সৌন্দর্যটা আর কি। আচ্ছা, যাই হোক, আমি কিউকারডং গিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কিউকারডং পৌঁছে গেছি আপনাদের সবাই দোয়াতে। এখন উঠছি কিউকারডংয়ের চূড়ায়, ওকে। তো এটা হচ্ছে পুরানো সিঁড়ি। উপরে হচ্ছে পর্যটকদের থাকার জন্য একটা ঘর নির্মাণ করছে। বাট এখানে আমার কাছে সবচেয়ে বেশি মানে এটা দরকার ছিল, হয়তোবা হবেও ইনশাল্লাহ। এখানে একটা মসজিদের দরকার ছিল। আজকে জুমাবার, মনে পড়ে সেই ছোটবেলার সাধারণ জ্ঞান বইয়ের কথা। সবচেয়ে উঁচা পাহাড় হিসেবে বাংলাদেশের যেটাকে তখন ধরতো, যেটা স্বীকৃত ছিল, সেটা হচ্ছে এই কিউকারডং, ওকে। আমরা এখন আছি কিউকারডংয়ের উপরে। দেখেন, বর্তমানে শেয়ার বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের খেতাবে সে নেই, কারণ তার চাইতেও আরেক উঁচু আরেকটা পাহাড় আছে, সেটাকে তাজিংডং বলা হয়, সেটা সরকারিভাবে। বাট বেসরকারি রিসার্চ হিসাবে তাজিংডংয়ের থেকে উঁচু আরও 2 থেকে 3টি পাহাড় আছে, ওকে। যেমন সাকাহাফং, এটা হচ্ছে 1 নাম্বার, বাট ওইটার উপরে ওঠা নিষেধ। ওইটা হচ্ছে বাংলাদেশের সীমান্তে আর কি। এখান থেকে তাজিংডং দেখা যায় আমি যতদূর জানি। আসলে তাজিংডং চূড়াটা কোনটা সেটা বলতে পারলাম না। মেবি ওই দূরের যে এই পাহাড়টার পরে যে পাহাড়টা, ওইটা মেবি, কারণ ওইটা অনেক উঁচু দেখা যাচ্ছে, প্রায় এটা সমান। যাক, আলহামদুলিল্লাহ, কিউকারডংয়ে আসলাম। খোলার পরে ভালোই লাগছে। আর মেঘগুলো যেন মনে হচ্ছে যে আমার হাতের কাছেই
কিউকারডং মেঘের ওর উপরে, মেঘগুলো এখানে বাড়ি খাচ্ছে দেখেন। এবং এখান থেকে যে বাতাসগুলি আসতেছে, এই বাতাসগুলো কিন্তু সেই লেভেলের ঠান্ডা, মনে হয় এসির বাতাস। আসলে এগুলো মেঘ মেঘ এখানে পাহাড়ে বাড়ি খেয়ে আমাদের গায়ে স্পর্শ করছে, যেটা খুবই আরামদায়ক এবং ঠান্ডা। আলহামদুলিল্লাহ, কিউকারডং আসার স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ পূরণ করলেন। এখন চলে যাব, কিন্তু আমার একটা জিনিসই ভালো লাগলো না, যে এখানে একটা নামাজের স্থান নেই। এটা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি আবেদন করছি যে আপনারা অতি দ্রুত এখানে একটি ওখানে একটি ছোট্ট মসজিদের ব্যবস্থা দেখা যাচ্ছে কিউকারডংয়ে। কিউবি এখানে একটা ছোট্ট মসজিদ আছে, কিন্তু এটা মেবি জামে মসজিদ না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিউকারডংয়ে উপরে এসেছি। আসলে রাস্তাগুলো অনেক খারাপ। কিউকারডংয়ে ওঠার যে রাস্তাগুলো, সেগুলো মোটামুটি ভালো পরিমাণেই খারাপ, এবং আমরা এই খারাপ রাস্তাটা উঠে এসেছি এখানে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম মেহেরবানিতে উঠতে পারছি। ওখানে 1 নাম্বার গিয়ারও, মানে আসলে আমার তো ওজন বেশি, এই কারণে 1 নাম্বার গিয়ারও দেখা যায় যে ওখানে শ্যুট করে না। 1 নাম্বার গিয়ারও দেখা যায় কম পড়ে যায়। আমার সাথে আরেকজন আছে, বাঁধন দা ট্রাভেলার, আপনারা চিনেন হয়তোবা, ও ফেসবুকে অনেক জনপ্রিয়। সে হচ্ছে আমার ছোট ভাই। তো তার সেই সুবাদে সেও আমার সাথে আসছে। আসার পরে তার সাথে আমি এখানে কিছু ছবিও তুলছি। সে হয়তো ছাড়বে, এখানে যদি ছাড়ে তাহলে দেখেন। কিউকারডংয়ের অপোজিটের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে কিউকারডংয়ের উপরে বিল্ডিংটা। ওকে, তো এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া, মেবি খ্রিস্টানরা এই কিউকারডংয়ের মানে তাদের আধিপত্য ছিল বা আছে। এই যে দেখেন, সেই চমৎকার ভিউ কিউকারডংয়ের। যেমন এর চাইতে উঁচু কোনো পাহাড়ই নেই। এখানে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, ওকে, এখানে দাঁড়িয়ে এটুকুই দেখা যাচ্ছে। শুধু ওই দূরে এটা ডিম পাহাড় বলে কি না, দূরে ওই পাহাড়গুলো মোটামুটি এটা সমান বা এটার চেয়ে একটু উঁচু বলে মনে হচ্ছে। আর মেঘের ওই পারে একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা হালকা হালকা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, ওইটাকে একটু উঁচু মনে হচ্ছে আর কি। আমার কাছে মনে হয় মেবি এটা তাজিংডং, কারণ তাজিংডং কিউকারডংয়ের ওই প্রান্তেই। কিউকারডং থেকে তাজিংডং দেখা যায় যখন আকাশ ক্লিয়ার থাকে।